হাই বন্ধুরা, আজকে একটু চটপটি বানাচ্ছি। অনেক দিন চটপটি খাইনি, তাই একটু চটপটি খেতে ইচ্ছা হলো, ঝাল ঝাল টকটক, সেই জন্য চটপটি বানাচ্ছি। তো এখানে আমি কড়াতে শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে একটা টমেটো দিয়েছি আর একটু আদা রসুন বাটা দিয়েছি 1 চামচ। দিয়ে এর মধ্যে আমি একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো একটু দিয়েছি। দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষে নিচ্ছি। এগুলো ভালো করে কষে নেব। এদিকে আমার কুকারেতে আলু আর মটর কড়াই সিটি দেওয়া আছে, সেদ্ধ কড়াই আছে। আর এখানে আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর অল্প একটু চিনিও দিয়ে দিলাম, কারণ ঘুগনিতে একটু চিনি না দিলে ভালো লাগবে না। তো সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষে আমি মশলার মধ্যে সেদ্ধ করা কড়াই আর আলুটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি এখন ফুটতে দেবো। আগে যখন মেলায় যেতাম, শুধু ঘুগনি, ফুচকা, আইসক্রিম এইসবই পাওয়া যেত। আইসক্রিম মানে ওই বরফের আইসক্রিম, ঘষা আইসক্রিম, কাঠি ধরা বরফ আইসক্রিম যেগুলো, সেইগুলোই পাওয়া যেত। তাও আবার গরমের যে মেলাগুলো সেইগুলোতেই পাওয়া যেত। শীতের কোনো মেলাতে কিন্তু আইসক্রিমও পাওয়া যেত না। আর এখনকার কোনো মেলাতে গেলে চটপটি তো থাকেই, কিন্তু আরও কত কী যে থাকে। হ্যাঁ, এগরোল, চাউ, তারপরে তোমার আইসক্রিম, মোমো, কোনটা রেখে কোনটা খাবো। তো সব কিছু খেতে খেতে চটপটিটা আর খাওয়া হয় না। যাই হোক, গল্প করতে করতে আমার ঘুগনিটা রান্না হয়ে গেছে। বাটিতে তুলেও নিয়েছি 3 জনের জন্য। এর মধ্যে আমি প্রথমে একটু লেবুর রস ছড়িয়ে দিয়েছি আর তারপরেই পেঁয়াজ কুচো ছড়িয়ে দিচ্ছি একটু। ঘুগনির মধ্যে কিন্তু পেঁয়াজ দিইনি, ওপরে শুধু পেঁয়াজ কুচো ছড়িয়ে দিচ্ছি। আর একটু ঝুরি ভাজা, শুকনো ঝুরি ভাজা ছড়িয়ে দিয়েছি সব কটাতে। আর শসাও ছোটো ছোটো করে কেটে রেখেছি, এর মধ্যে একটু শসাও ছড়িয়ে দেবো। তো সব কিছু দিয়ে এটা তো দারুণ খেতে হয়। আর সবশেষে এর মধ্যে আমি একটু চাট মশলা ছড়িয়ে দেবো। চাট মশলাটা কিন্তু খুব সুন্দর, এর মধ্যে দিলে যে কোনো জিনিসে চাট মশলাটা ছড়িয়ে দিলে দারুণ খেতে হয়। তো এর মধ্যে আমি একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে সন্ধ্যেবেলা এটা দারুণ খেতে লাগবে। তো রেডি হয়ে গেছে আমার চটপটি। আমার সব বন্ধুরা যারা যারা ভালোবাসো চটপটি খেতে, চলে এসো আমার বাড়িতে, গরম গরম চটপটি। ধন্যবাদ সবাইকে, আর শুভ বিকেলের শুভেচ্ছা রইল সবার জন্য।